মানুষ চেনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে টাকা ধার দেওয়া। লেনদেনের মাধ্যমেই মানুষের সঠিক রূপ প্রকাশ পায়। অর্থের চাহিদা মেটাতে পারি না বলে কাছের মানুষকে পরিবর্তন হতে দেখেছি। আজ অর্থের পাহাড়ে বসবাস করি ঠিকই, কিন্তু কাছের মানুষগুলো আর কাছে নেই। নিজেকে কঠিন করে রাখি বলে ভেবো না বদ মেজাজি। নিজেকে যত সহজ সরলভাবে রাখবো, মানুষ ততই ঠকানোর চেষ্টায় মগ্ন থাকবে। আপনার দেওয়া আঘাতগুলো অভ্যাসে পরিণত হয়েছে। এখন আর আঘাত দিলে আগের মতো তীব্র ব্যথা অনুভব হয় না। আপনার দেওয়া আঘাত পেতে পেতে পাথরের মতো শক্ত হয়ে গেছি। কত কথার ভিড় ছিল, কথার যেন ছিল না কোনো কমতি। সকাল গড়িয়ে দুপুর হতো, সন্ধ্যা গড়িয়ে রাত, তবুও কথা ফুরোতো না তোমার সঙ্গে আমার। আমি যখন নিশ্চুপ হলাম, খুঁজনি তুমি তার কারণ। কতটা আঘাত নিয়ে হয়েছি নিশ্চুপ। এই যে এখন কথা বলাটা বিরক্তি মনে করো, যেদিন সত্যি সত্যি কথা বলা বন্ধ হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে কথা না বলার শূন্যতা কতটা ভয়ঙ্কর। সেদিন হাহাকার করা ছাড়া কিছুই থাকবে না। বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করছে, তোমাকে তাদের অভিশাপ দিতে হবে না। তোমার নীরবতাই যথেষ্ট। এখন জোর করতে ইচ্ছে করে না। জোর করতে করতে আমি বড্ড ক্লান্ত। ভাগ্যে যদি থাকো তবে আমারই হবে, কপালে যদি না থাকো চলে যাবে। তোমার মন খারাপ হলে আমার চোখের দিকে তাকাবে। এই চোখে দেখতে পাবে, এই চোখ শুধু তোমার ঠোঁটে হাসি ফোটাবার স্বপ্ন দেখে। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, সে মানুষটাকেই খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয়। জীবনে হাজার মানুষ থাকার চেয়ে এমন একজন মানুষ থাকা প্রয়োজন, যে মানুষটা তোমার মুখ দেখেই বুঝে যাবে তোমার মন খারাপ হয়েছে। চিৎকার করে কান্না করলে সবাই শুনতে পায়, ভেতরে ভেতরে পড়লে মন মুখ দেখে কয়জন বা বুঝে বলো তো? এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে, কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষদের ভীষণভাবে ঠকায়, রক্ত চুষে নেয়। প্রেম এমন হোক যা টানে খোদার কাছে, যার ছায়াতলে আত্মা পায় শান্তির শ্বাস। সেই প্রেমেই আছে প্রকৃত মুক্তি, যেখানে রবের আদেশ থেকে চির অমলিন দৃঢ়তায় স্থির। মন ভাঙার প্রতিযোগিতায় তুমি হয়তো জিতে যাবে, ভালোবাসার কাঙাল হয়ে আমি নয় হেরে যাব। আকাশের কাছে লিখব চিঠি মনের ব্যথা নিয়ে। কেউ একজন ভালোবাসার দোহাই দিয়ে জীবনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ভালো তাকেই বাসো, যে নিজের সব কিছু ছেড়ে দিয়ে তোমাকে নিজের করে রাখবে, কখনো হারাতে দেবে না। মিথ্যার এই পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার। যাদের বিশ্বাস করে বিশ্বস্ততার শীর্ষে রাখবেন, তারা কখনো না কখনো বিশ্বাসের মর্যাদা তুচ্ছ-তাচ্ছিল্য করবেই, ভুলবশত বা ইচ্ছে করে। যদিও কখনো কখনো তাদের ক্ষমা করে শুধরানোর সুযোগ দেওয়া যায়। দ্বিতীয়বারের বিশ্বাসের ক্ষুণ্ণকারীকে বিশ্বাস করা উচিত নয়। যাদের বিশ্বাস করে বিশ্বস্ততার শীর্ষে রাখবেন, তারা কখনো না কখনো বিশ্বাসের মর্যাদা তুচ্ছ-তাচ্ছিল্য করবেই। আপনি জানেন আপনার শূন্যতা আমাকে কখনোই স্বস্তিতে বাঁচতে দেবে না, তবুও আপনার মনে আমার জন্য মায়ার জন্ম নেয়নি। আপনি চাইলেই পারতেন আমার সুখ হয়ে এক জীবন আমার হয়ে বাঁচতে। যে মানুষ তোমার সাথে কথা না বলে থাকতে পারে এবং তোমার শূন্যতায় কোনো হাহাকার অনুভব করে না, তার কাছ থেকে সময় পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠা উচিত নয়। যে মানুষটার কাছে মানসিক শান্তি পাওয়ার আশায় বারবার ছুটে যাও, সেই মানুষটাই একসময় তোমার মানসিক অশান্তির কারণ হয়ে ওঠে। কাছের মানুষগুলো বদলে গেলে আমাদের কষ্ট হয়, চোখে অশ্রু আসে, মন খারাপ হয় এবং নির্ঘুম রাত কাটে, কারণ
তাদের প্রতি আমাদের মায়া ও ভালোবাসা এত গভীর যে তাদের শূন্যতা আমাদের সুখে থাকতে দেয় না। আসলে যখন কাছের মানুষ পাশে থাকে তখন মনে হয় তারা না থাকলে আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু যখন হারিয়ে যায় তখনই বোঝা যায় তাদের উপস্থিতি কতটা আনন্দদায়ক ছিল। মায়া না কাটুক, থাকুক অটুট হয়ে, ভালোবাসা থাকুক যত্নে, অভিমানের ভিড় জমুক, ভালোবাসার স্পর্শে দূরত্ব হোক অভিমানের, বিচ্ছেদের নামটি মুছে যাক, ভালোবাসার নামটি হোক চির অটুট। মানুষ হয়ে মানুষ চিনতে আমাদের সবচেয়ে বেশি ভুল হয়। ভুল মানুষকে অন্ধবিশ্বাস করে আমরা নিজের মৃত্যু কামনা করি, কারণ যখন ভুল মানুষের প্রতারণা আমাদের আত্মা কুড়ে কুড়ে খায় তখন একসময় জীবন থেকে বাঁচার ইচ্ছাও ভুলে গিয়ে মৃত্যুর দিকে আমরা ঝুঁকতে শুরু করি। সৃষ্টিকর্তা থেকে ধার করা সময়ের মধ্য থেকে আমি অনন্তকাল তোমাকে ভালোবাসতে চাই, তোমার প্রেমে ডুবে থাকতে চাই আজন্ম কাওয়ান। আত্মার বন্ধনে আবদ্ধ হোক দুটি মন, অভিমানের পর্দা ভেদ করে জয় হোক ভালোবাসার অমূল্য সম্পদের। সুখে দুঃখে সর্বদা ধরে থাকা হাত বিচ্ছিন্ন না হোক অনন্তকাল। আপনি কি আমার হৃদয়ের ব্যথা বোঝেন না? আপনার চোখে কি আমার তৃষ্ণার্ত চোখ দুটো পড়ে না, যেগুলো আপনাকে দেখার জন্য সবসময় মরিয়া থাকে? আপনি সব কিছু বুঝেন, কিন্তু আমার কাছে আসলে অবুঝ হয়ে যান। আমারও তো ইচ্ছে হয় কেউ আমাকে ভালোবাসুক এবং যত্ন করুক। আপনি কেন আমাকে দূরে সরিয়ে রাখেন? ভালোবাসা শুধু আবেগ নয়, ভালো রাখতে হলে অর্থের অবদান অপরিহার্য। ভবিষ্যতের সুখের আশায় বর্তমানের ব্যস্ততাকে মেনে নিতে হয়। প্রত্যেকটা মেয়ে তার ছেলে সঙ্গীর থেকে তার মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা প্রত্যাশা করে, কারণ প্রতিটা ছেলে তার মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই ভালোবাসার গভীরতাই মেয়েদের চাওয়া। ভালোবাসা শুধু প্রেমিক বা প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত ভালোবাসা সেই বন্ধুর জন্য যে দীর্ঘ সময় ধরে জীবনের পথে পাশে থাকে, বন্ধুত্বের দৃঢ়তা প্রদর্শন করে। বন্ধু হলো সেই মানুষ যার স্বপ্ন তোমার স্বপ্ন হয়, যার দুষ্টামি তোমার হাসির কারণ হয়, আর যার ভালোবাসা জীবনের প্রতিটি মুহূর্তে প্রশান্তি এনে দেয়। নারীকে নিজের করে বন্দি করে রাখতে পৃথিবীর দামি দামি গিফট লাগে না। নারীরা চায় একটু ভালোবাসার সম্মান। নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর। নারীকে যারা অসম্মান করে তারা কখনো প্রকৃত মানবতা সম্পন্ন মানুষ হতে পারে না।